এটা কি জানো? কেউ বলতে পারবে এটা কি? ভালো করে দেখো। এটা তো আরও একটা জিনিস ছিল যেটা দুষ্টু বের করে নিয়েছে। এটা দুষ্টুদের স্কুলে কারো বার্থডে ছিল, গিফট একটা চকলেট ছিল, সেটা ওর পেটে চলে গেছে অলরেডি। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এটা আজকে দিয়েছে চকলেটটা। আমি বললাম বাড়ি গিয়ে খাবি, হাত টাত ধুয়ে না। এইখান থেকে এখানে আস্তে আস্তেই পেটে চলে গেল। মাথা খারাপ করে দিয়েছিল। নাও দাও, সব ক্লাসে তো আর দেয় না। এবার টোটোতে আসি, খারাপ লাগে, আরও বাচ্চারা থাকে। আমি স্নান টান করলাম, চুলে শ্যাম্পু দিলাম, মানে 2 দিন পর পরে শ্যাম্পু দিতে হচ্ছে, এত মাথাটা চুলকাচ্ছিল। তো যাই হোক চলো, আমি এখন পুজো দিতে যাবো, পুজোটা দিয়ে আসি। চকলেটটা দেখাতে পারলাম না, খেয়ে নিয়েছে। তবে আমার প্যাকিংটা দারুণ লেগেছে, ব্যাগটা খুব সুন্দর, খুব কিউট। কারো বার্থডে ছিল হয়তো। তো চলো পুজোটা দিয়ে আসি। দুষ্টু গান করছে। আমি কাছে যাবো না, আমি কাছে গেলেই চুপ করে যাবে। তো গান করুক। একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসছেন বাবু, কী আছে আমি তাও জানি না। আমাকে বললো স্কুল থেকে, আমাকে সিঁড়িতে নামিয়ে দিল, ও চলে গেলো কোথায়। আমি বললাম যে কী আছে, কোথায় যাচ্ছ? তো কিছু বললো না। এই যে কী আছে আমি জানি না, কোথায় গেছে ও তাও জানি না। তো চলো থাক, এটা পরে দেখবো কী আছে এটাতে। আমার মেশিন চলছে, চাদর, এক গাদা চাদর। মিষ্টি কোথায়? ও ফ্রিজে আছে, প্যাকেটটা নিয়ে এসো, যাও ফ্রিজে আছে। আচ্ছা বাবা একটা নিয়ে এসছে, দেখো তো ওটাতে কী আছে। ওটাতে আছে তো ওটাই দিয়ে দিয়ে আগে। ওর বাবা ছানা মুড়ি খাচ্ছে, আজকে বললো ছানা খাবে। ছানা করেছিলাম সকালে, দুষ্টু এখন বলছে মিষ্টি মুড়ি খাবে। দেখি, হ্যাঁ ঠিক আছে। বাবাকে দিয়েছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে, মানে বাবাদের গানের কোনো ইয়ে থেকে বাবাকে দিয়েছে। এই আয় হাত ধুয়ে, কোথায় চলে গেল? এই দেখে যা কোনটা নিবি, আসুক দেখি। পিঁপড়েকেই ভয় এখন, যে পিঁপড়ে উৎপাত। দুষ্টু দেখে যা কোনটা নিবি। ও আবার সব কিছু খেতে চায় না, ওর আবার ব্রাউন ব্রাউন মিষ্টি ভালো লাগে। এই মিষ্টিগুলো দেখা যাক। যেটা নেবেন না, আমি জানতাম তুমি ওটাই নেবেন না। না 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 না, একটা 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 ওরকম করে না, ওরকম করে না, ওপর থেকে তুলে নাও, আমি তুলে দিচ্ছি। হুম, যাও। হ্যান্ড ওয়াশ করেছো? একদম ঠিক আছে, যাও। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এক্ষুনি তোমার নাম হচ্ছিল। সবজিগুলোকে তোমার নিতে যাচ্ছে, তারপরে হলো কাজ সব ঠিকঠাক? চলো কাল সকালে গরম শোলা শোলা শসা শসা দেখো কটা আছে, এখনো 2-3টে মনে হয় আছে না গো। একদমই টেস্ট নেই, লেগে যাবে চামচ। ছাড়ো ছাড়ো, 3টে আছে আরও। তোমার দাদা কাল জিজ্ঞাসা করছিলাম, বললাম হ্যাঁ 2-3টে তো আছেই, আমারও তো খেয়াল নেই। চলো মেশিনে, এখন আমার চাদর বেরোয়নি, পরে বার করবো। এখন আর আমার টাইম নেই। এটাকে ডাস্টবিনে ফেলবো, রান্নাঘরে নিয়ে যাচ্ছি। চামড়ির এখনও বাসন ধোয়া হয়নি। একটু আগে মেঘলা মেঘলা করেছিল, এখনও মেঘলা মেঘলা করেছে। আমাদের ভেন্ডি ভাজা হবে। এই যে আলু, ভেন্ডি আমি কাটি না, টোটা বলেছে বলি ভেন্ডি কেটে না, আমি পরের দিন ধুয়ে কাটবো। বেগুন, আলু পটলের সবজি কাটবো না, তোমাকে আমি বলছি চলো নাচটা প্র্যাকটিস করাবো, তুমি এটার পিছনে পড়ে আছো। তুমি কথা শোনো না, এটাই তো তোমার খারাপ অভ্যেস। আমি বলছি এটা চান করতে যাবে তার আগে খেয়ে যাবে। এত বড় বড় পাট শাক নিয়ে এসে তোমার দাদা কালকে, এই বড় বড় মিষ্টুকে পেয়ারা দিয়ে গেছি, খায়নি। দেখি এখন ওকে খাওয়াই। আর আমার তো এক মেশিন চাদর ভিজানো আছে। দুষ্টু ইয়ে করেছিল, পুরো হিসু টিসু করে ভিজিয়ে এক সকালে আমি ওকে ডাইপার পরাতেই ভুলে গেছি। ওকে আমি এখনও ডাইপার পরাই, কিছু করার থাকে না। তো আমারও খেয়াল নেই, ও আমাকে একবার বলেনি। মাঝ রাতে দেখছি পুরো ভেজা, আবার চাদর টাদর, ওর বাবার চাদর ভিজিয়েছে, গায়ের চাদর, 2টো গায়ের চাদর, বিছনা চাদর সব তুলে ফেলেছি, আবার চাদর পাল্টেছি। আরে বাবা, সব ধুয়েছি মনে হয় 5খানা চাদর, আগের 2টো ছিল, এই 3টে, 5টা চাদর মেশিনে ধুয়ে টুয়ে রাখা আছে। পরে সব মেলবো। ওকে একটু নাচ প্র্যাকটিস করাবো, তখন থেকে বলছি কিছুতেই আসবে না। অনেক সিউটা নিয়ে পড়েছে, কাপ দেখি টুম্পা এসছে, যাই হোক ওই রান্নাবান্না করছে। আর কি গরম, একটু মেঘলা করেছিল, আবার
ধা ধি না না তি না ধা ধি না না তি না ধা। এটা কোন তাল? দাদরা। দাদরা। দাদরা তালটা তালি কয়টা খালি কয়টা বল? একটা খালি। তালি একটা তালি। ধাতে তালি 1 2 3 4 5 6 চারে খালি, একে তালি চারে খালি, ঠিক আছে। বিভাগ বিভাগ ছন্দ 3 3। বিভাগ ধা গে না গে না গে ধি না ধা। ধা গে না গে না গে ধি না ধা। আজ দেখো মহিলা পেয়ারা খেয়ে ছড়িয়ে একশো। আর একটু আসতে হবে, এটা খুব স্পিডে হচ্ছে, বুঝেছিস? ঠিক আছে। আমার ফোনের কাভারটাকে ধরেছিল, ছাড়ছিল না কিছুতে। ইস পেয়ারা খেয়েছে, দেখো সারা মুখ ভর্তি। ওলি ওলি কি বলছি বাবা? কি 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 বলো? কি 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 করবে কি করবে? দেখো আমার আগুলোকে নিয়ে কি করতে, কি বলো? কি কি করবে? কি করবে বলো? কি করবে? ওলি বাবালি বলো। ওলে বাবালে ওলে বাবালে। ওইটার উপরে ওইটা বাবা নড়বড় নড়বড় করছে গো টুলটা। এটা বানালে নাকি ঘরে? এটাই ঠুকঠুক করছিলে? আরে বাবা, একই অঙ্গে এত রূপ, রাখবো কোথায়? এনে তুই কি আর খাবি বল? আমি উঠবো তো। কি হলো রে? দেখো আমাকে চাদর খেচ্ছে কেমন, ছোটটা পুরো লাগিয়ে রেখেছে আমার গালে। চাদর খেতে খুব ভালোবাসি। মায়ের হাতে কান্না ভালো লাগে বলো? দেখো মুখটা একদম দেবে রেখেছে, দেখাতে পারছি না, ও দেবে রেখেছে ঠোঁটটা পুরো। তো দিক করে দেখছি শোনা, আমার শোনা, আমার শোনা, আমার মিস্তু শোনা, আমার মিস্তু কই 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 আমার মিস্তু কই? দেখাই যাচ্ছে না। চলো আদর খাক একটু। ও জায়গা দেখিয়েছে। ওলি বাবালি বাবালি। একটা সুইটাম দাও, আরেকটা সুইটাম দাও। উলি বাবালি উলি বাবালি। কি দিয়েছো মা? জাম খাচ্ছে। মিষ্টি জাম খেতে ভালোবাসে, আর এই জামটা দারুণ মিষ্টি। জাম দিলাম। আরেকজনের আওয়াজ শোনো, কি শুনবে জানো? কি বলবে বলো? আমি জামও খাবো। আমি জানতাম জানতাম আমিও জাম খাবো। আমি জানতাম তুমি জাম খাবে। চলো জামগুলো খাবার মতোই, যা মিষ্টি। খুব মিষ্টি, খা। খুব মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি, সত্যি মিষ্টি। তাছাড়া জাম তো আমার একটুও ভালো লাগে না জানিস। পাটের শাকের বড়া, এই শাকগুলো এত লম্বা লম্বা ছিল গো, পাতাগুলো বাঁশ ঝাড়ের মতো। বাঁশ ঝাড়। দেখো 5টা চাদর, 1টা 2টো 3টে 4টা 5টা, দেখেছো 5খানা চাদর। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে চাদরগুলো ঠান্ডা ভিজা, তো ওই জন্য হাওয়াটা যখন আসছে ঠান্ডা লাগছে। এই পাখিটাকে কে আছে না, এক্ষুনি উড়ে এসে বসলো। এই পাখিটা এখন খুব আসছে, শালিক পাখির মতো অনেকটা, দোল দোল খাচ্ছে, জানি না কী পাখি, কিন্তু খুব আসে। কে জানি শালিক পাখির হয়তো বংশধর মানে আগামী প্রজন্ম হয়তো এরকম চেহারা নিয়ে আসছে। মাথার কাছটা কালো মতো, আর বডিটা দেখো, দেখতে সুন্দর। বাইরে দেখেছো মানুষজন একদমই নেই রাস্তাঘাটে,
কত কমে গেছে রোদের জন্য, বাবারে বাবা। এত রোদ গরমে মানুষ কি পারে? পাখিটা একবার এদিকে ঘুরছে, একবার এদিকে ঘুরছে, একবার এদিকে ঘুরছে, ওর মুখে কোনো খাবার আছে, এদিক ওদিক করছে। চলো নিচে যাই, দুষ্টুকে খাওয়াইনি, দুষ্টুর কান্না কাটি ভালো লাগে না। গরমের মধ্যে বলছে স্কার্টটা পরবে গলা ভর্তি, বাবা বললাম না ওটা পরিস না। আরেকটা জামাকে চুজ করেছে সেটা ওই একই, আমি ওগুলো পরিস না, আমি ওইগুলোই পরবো, নাহলে পরবো না। সে কান্নাকাটি ছুঁড়ে ফেলে দিল, বললাম পরিস না, ওর বাবা বলছে ছেড়ে দাও, গরমে কান্নাকাটি ভালো লাগছে না, ছেড়ে দিলাম। না অনেকক্ষণ হলো, তারপরে আমি বললাম যে যদি এই জামাটা পরবে তো পরো, তা নাহলে আমি অন্য জামা পরবো না, আমি খালি গায়ে থাকবো না। ঠিক আছে থাকো, প্যান্টটা পরাচ্ছে, ওর বাবা বলছে প্যান্ট পরালিয়েছে, আমার মতো জামা পরবে না বলেছে, প্যান্ট পরবে না তো বলেনি। তারপর কিছুক্ষণ পর আমি বললাম আমি তো পরাবো তোমাকে এই জামাটা, গলা ভর্তি জামা আমি পরাবো না কোনো রকম, তারপরে পরবো। চলে যাই, খাওয়াইনি এখনও, খাওয়াবো গিয়ে। আমরা এগুলোকে নিলে আসি, অনেকক্ষণ ধুয়ে রেখেছিলাম। ওই ছোটোগুলো নিচে দিয়ে দেবো, দুষ্টু জামা আর প্যান্টটা খুললাম, এটা বলবো না দেখিয়ে দেবো। কী জন্য কান্নাকাটি হচ্ছিলো বল একটু, হ্যাঁ বলো, কী জন্য কান্নাকাটি করলে এতক্ষণ, বলো কী জন্য, বলো বলো। দেখাই তোমাদের কোন জামাটাও পরবে বলছে, আর গলার তো ওই অবস্থা দেখেছো, গলার কি বাজে অবস্থা। এই জামাটাও পরবে, দেখাই তোমাদের গরমে, এই যে এই গলা ভর্তি, এই গলা ভর্তি জামাটাও পরবে স্কার্টের। এটা দুষ্টুর ডাল সবজি দিয়ে নিরামিষ, আর এই যে ফ্রান্সগুলো আছে, এই কটা লাস্ট ছিল, আর আমাদের এই যে পাতার বড়া, এটা কি আমের ঝোল, এখানে আছে ডাল লাউ দিয়ে মুলো দিয়ে, আর বাঁধাকপি আলুর সবজি, পটল আলু সবজি, নিম বেগুন ভাজা, নিম পাতাগুলো পুরো গোটা গোটা, এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আর দুষ্টু এই যে এটা নেবো, ভেন্ডি আলু ভাজা নেবো, বাটার নেবো, ডালের মধ্যে অনেক সবজি দেওয়া আছে, গরমে একটুখানি নিচে দাঁড়ায়। চলো একটু নিম পাতাও নেবো, একটু কুলের আচার নিলাম, ও কুলের আচার ভালোবাসে, মানে যে কোনো আচার ভালোবাসে, তো কুলের আচারই নিলাম। আর এই যে ডাল, আর এই যে চলো এবার খাইয়ে নিই। ভাত খেয়ে পেট ভরেনি রে, পায়ের কাপড়টা খাচ্ছিস, তাই পায়ের কাপড়টা পাল্টাবো, কাপড় নিয়ে এসছি, এসো তোমার বিছানা চেঞ্জ হবে, আবার আবার এসো এসো এসো, তোমার এই পায়ের কাপড়গুলো একটু পাল্টে দিই, এগুলো তুমি তো চিবু চিবু করে তাদের খুলেই দিয়েছো, দেখো নোংরা হয়েছে। চলো খোলো, দেখো তোমার পরিষ্কার কাপড় নিয়ে এসছি, তোমার বিছানাটাও পাল্টাবো। হয়তো কী অবস্থা পাগুলোর করেছিস, দেখ পুরো লাল রক্ত একেবারে, কেন যে তুই পাগুলো চিবাস বুঝতে পারি না, সুরসুর করে নাকি, এটাকেও শুরু করেছিলি, যাই হোক এটাকে আর বেশি কিছু করতে পারিস না, কিন্তু এটাকে একদম খোলা পেলেই চিবাতে থাকিস কেন রে, হ্যাঁ এই জন্য তো তোর পাগুলো খুলে রাখা যাচ্ছে না, কি মুশকিল। কবে বুঝবি মিষ্টু, কবে বুঝবে শোনা আমার, কবে বুঝবে। মিষ্টুর বিছানা রেডি, মিষ্টুর বিছানা রেডি, চলো ওই জায়গাটাতে শুতে বেশি ভালোবাসে, এখানটাতে, এই জায়গাটাতে ধরে, এখানটাতে ধরে থাকবে। চলো বেরোনোর জন্য আসছে, বেচারি পাগুলো কেন, এখন আবার দেখছি, কালকে দেখছি দুবার এই জায়গাটা ধরে বেরিয়ে পুরো ঝুলে দিল, কিন্তু তো বেরোতে দেওয়া যাবে না, বেরোনোর চেষ্টা না, বাবা যাও 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 যাও, ছাড়ো ছাড়ো। হঠাৎ দেখছি মেঘের আওয়াজ, কতবার যদি জানি না, আমি চলে এসেছি, গুড় গুড় করে এসিতে বন্ধ করলাম, ব্যাস কত মেঘ, বাপরে বাপ, আর দেওয়ালটা কি গরম, এই দেওয়ালটা। চলো আমি বলছিলাম যে আজকে ঝড় বৃষ্টি কিছু হবে না, চলো আমি এই যেগুলোকে সব নিতে এলাম, ঝড় উঠবে বাবা এখনই, সব নিয়ে চলে যায়, এদিকটা সব ধুলো ধুলো হয়ে আছে পুরো, এই দিকটা যা গরম, আমার মনে হচ্ছিল ঝড় বৃষ্টি হবে না। চলো তাড়াতাড়ি যাই, দুষ্টু ঘুমাচ্ছে, আমার বাবাকে বললাম একটু খেয়াল রেখো, একটু সব তুলতে থাকি বাবা, কখন ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে কোনো ঠিক নেই। মহারানী ঘুমাচ্ছে এখন, চুলগুলো এখন উস্কো ফুসকো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, চলো চোখে মুখে জল দিয়ে দেখি। চাটা খাওয়া হলো,
সব বাসন টাসন ধুলাম, এখন যাবো দুষ্টুকে পড়তে বসাবো। অনেকক্ষণ থেকে বলছি, যাচ্ছে না, পড়ার কোনো ইচ্ছাই নাই গরমের মধ্যে, একটু হাওয়া চলছে না, একটু মেঘটা ডাকছে, সেটাতে ভাবলাম ঝড় বৃষ্টি হবে, কোথায় কিছুই হলো না। আর পড়াতে বসাতে না গরমে ভালো লাগছে না। চলো যাই, বসাতে তো হবে, স্কুলের হোমওয়ার্ক আছে, দেখিনি এখনও পর্যন্ত কী আছে। তো চলো যাই, ওকে পড়াতে বসাই। আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকো।